This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি রাজা। আমি বড্ড ঠোঁটকাটা। মার্চ এখনো শেষ হয়নি, এর মধ্যেই গরমে হাঁসফাঁস দশা, পারদ 40 ছুঁই। তার মধ্যেই চলছে রমজান মাসে রোজা রাখা, পবিত্র ঈদের কেনাকাটাও চলছে। শুরু হয়েছে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে বারুণী মেলা। আজ সেখানে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঠাকুর যদি না থাকতো আরো কয়েক কোটি মানুষকে ধর্ম পরিবর্তন করে ইসলামীকরণ হয়ে যেত। সনাতনীরা ঠাকুরের দেখানো পথে চলুক, ঐক্যবদ্ধ থাকুক, লাভ জিহাদ, ভোট জিহাদ, ধর্ম পরিবর্তন এবং যত রকমের রেল জিহাদ সহ সব জিহাদিদের হাত থেকে ঠাকুর আমাদের পরিত্রাণ দিন। এটাই তো আমাদের বাংলা, 12 মাসে 13 পার্বণ। সামনেই আসছে রামনবমী। এবারে মিছিলের সংখ্যা এত হবে, হিন্দু জনতার জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না, হবে না, হবে না। দাম করে রামনবমী হয়, তার চেয়ে বেশি উৎসাহের সঙ্গে রামনবমী হবে। আমরা রাস্তায় থাকব, পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা। পারলে আটকে নিন, ক্ষমতা থাকে আটকে নিন। হিন্দুস্তান মে হিন্দুই রাজ করেগা। আমি তো সমস্ত বাংলার হিন্দু সমাজকে আহ্বান করব, রামনবমীর উৎসব শোভাযাত্রা করার আপনার অধিকার আছে। আপনি পুলিশকে জানিয়ে দিন। পুলিশ যদি অনুমতি না দেয় বা বাধা দেয়, ওই 10,000-20,000 লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন সারা দিন। রামনবমী একটি আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব সনাতন হিন্দুদের। এই জায়গাটাতে মুখ্যমন্ত্রীর যে ইরিটেশন, তাতেই সমস্যা তৈরি করে। আমার বাড়িতে তলোয়ার আছে, ত্রিশূল আছে, লাঠি আছে, আর মাঝে মধ্যে বার করি যখন দেখাবার দরকার হয়। আমাদের রামনবমী হচ্ছে শস্ত্র শাস্ত্র দুটোরই একসঙ্গে উপস্থাপন। শস্ত্র নিয়ে বেরোবো আমরা। খড়গপুরের ট্রেডিশন আছে, আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র শস্ত্র থাকবে, এটা ট্রেডিশন আমাদের ওখানকার। ব্রিটিশও বন্ধ করতে পারেনি, পাঠানও বন্ধ করতে পারেনি। যদি এনারা বন্ধ করতে যান, এদেরকে ছুঁড়ে ফেলা হবে। পশ্চিমবাংলায় হিন্দু যদি একত্রিত না হয়, রাস্তায় না বেরোয়, শক্তি প্রদর্শন না করে, তাহলে বাংলাদেশের মতো আবার উদ্বাস্তু হয়ে পালাতে হবে। হিন্দু জাগরণ হলেই কি বেকারিত্ব যাবতীয় সমস্যা মিটে যাবে? যারা বেকারিত্বের কথা বলে আমাদের বোকা বানিয়েছে, তাদের গালে আমি চড়াতে চাই। হিন্দুর সুরক্ষা আগে, ওই বেকারত্ব বেকারত্ব যায়। যে পশ্চিমবাংলায় 40 লক্ষ লোক গুজরাটে মহারাষ্ট্রে চাকরি করতে যায়, তখন কি এরা অন্ধ হয়ে গেছিল? এই বলে হিন্দুকে আর বোকা বানাতে পারবেন না। এঁঠো মানে ছেঁড়া রুটি ফেলে দিয়ে হিন্দুকে বোকা বানাবেন 500 টাকা দিয়ে, ওটা চলবে না। হিন্দু তার জবাব দেবে এবং হিসাব বুঝে নেবে। হিসেব রামনবমী নিয়ে শুভেন্দুবাবু, দিলীপবাবুদের সুর চড়ানোর পিছনে একটা হিসেব আছে, একটা উদ্দেশ্য আছে। হিন্দু 39% এককাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট, আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। সহজ সরল, একেবারে সোজা সাপটা ভোটের অঙ্ক। 26-এ বাংলায় সরকার গড়তে বিজেপির টার্গেট আরও 5% হিন্দু ভোট। তাই মহাভারতে অর্জুন যেমন শুধুই পাখির চোখ দেখতে পেতেন, আপাতত
বাংলার বিজেপি নেতৃত্ব দেখছেন শুধুই রামনবমী, হিন্দু জাগরণ দুটো কিভাবে মিশছে, কিভাবে জুড়ছে, ঘোষবাবুর কথায় জলের মতো স্পষ্ট হয়ে যাবে। হিন্দু সমাজ যে উৎসব উদযাপন করবে সেটা শান্তিপূর্ণভাবে হোক, এটা দেখার দায়িত্ব পুলিশের বা সরকারের। না হলে এই শক্তিটা সরকারের বিরুদ্ধে যাবে। রামনবমী 6 তারিখে, এখন থেকে প্র্যাকটিস করতে হবে তো। যেরকম ধুমধাম করে রামনবমী হয় তার চেয়ে বেশি উৎসাহের সঙ্গে রামনবমী হবে, কারণ পশ্চিমবাংলার কোটি কোটি মানুষ মহাকুম্ভে গিয়ে ডুবকি লাগিয়ে দেখে এসেছে হিন্দু জাগরণ ভারতবর্ষে কিরকম হয়েছে। রামনবমী 6 তারিখে, এখন থেকে প্র্যাকটিস করতে হবে তো। জয় শ্রীরাম। আরো জোরে, আরো জোরে, সবাই মিলে। 6 তারিখে রামনবমী, মুখ্যমন্ত্রী তার পুলিশকে দিয়ে বলাচ্ছেন আগের বছরে যতগুলো পারমিশন দিয়েছি তার 8টারও বেশি পারমিশন দেব না। আমরা কি পারমিশন অপেক্ষায় থাকি? পারমিশনের অপেক্ষায় থাকবো? পারমিশন যদি না দেয় তাহলে কি করব? পুলিশ যদি অনুমতি না দেয় বা বাধা দেয়, ওই 10,000-20,000 লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন সারা দিন। হনুমানকে লঙ্কা দহন করতে হয়, লঙ্কা দহন আমি করব। তাতে যদি জেল যেতে হয়, জেল যাব। কত জেল আছে আপনার? রাম নবমীকে কেন্দ্র করে এ বাংলায় এর আগেও সাম্প্রদায়িক মেরুকরণ হয়েছে, আর এখন তো ভোটের বছর, এখন তো আরো হবে। পশ্চিমবাংলায় হিন্দু যদি একত্রিত না হয়, রাস্তায় না বেরোয়, শক্তি প্রদর্শন না করে, তাহলে বাংলাদেশের মতো আবার উদ্বাস্তু হয়ে পালাতে হবে। হিন্দু জাগরণ হলেই কি বেকারিত্ব যাবতীয় সমস্যা মিটে যাবে? যারা বেকারিত্বের কথা বলে আমাদের বোকা বানিয়েছে তাদের গালে আমি চড়াতে চাই। হিন্দুর সুরক্ষা আগে, ওই বেকারত্ব যায়। যে পশ্চিমবাংলার 40 লক্ষ লোক গুজরাটে মহারাষ্ট্রে চাকরি করতে যায়, তখন কি এরা অন্ধ হয়ে গেছিল? এই বলে হিন্দুকে আর বোকা বানাতে পারবে না। এঁঠো মানে ছেঁড়া রুটি ফেলে দিয়ে হিন্দুকে বোকা বানাবেন, 500 টাকা দিয়ে, ওটা চলবে না। হিন্দু তার জবাব দেবে এবং হিসাব বুঝে নেবে। তার মানে দিলীপ বাবুরা বলতে চাইছেন এই মুহূর্তে হিন্দুদের পশ্চিমবঙ্গে নির্বিঘ্ন জীবনযাপন এটাই অগ্রাধিকার। এর মধ্যেই রামনবমী উদযাপন কমিটির আশঙ্কা অন্তত 43 জায়গায় রামনবমীর মিছিলে হামলা হতে পারে। আমরা এডিজি সাহেবের সঙ্গে দেখা করেছিলাম, তাকে স্পর্শকাতর কিছু কিছু জায়গা চিহ্নিত করে তার তালিকা দেওয়া হয়েছে। 43টা জায়গা তো ওরকম সিরিয়াল ওয়াইজ বলা সম্ভব না, তার তালিকা আমি আপনাদেরকে দিতে পারি চাইলে, যেটা এডিজি সাহেবকে দিয়েছি তার কপি আমি চাইলে দিয়ে দিতে পারি। কেউ যদি পায়ে পা দিয়ে অশান্তি করতে আসে, আমরা তো তাকে ফুল দেবো না তার বিনিময়, এটাও ঠিক। যদি কেউ নিজে থেকে অশান্তি করতে আসে, তাদের ক্ষেত্রে বলবো, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আশঙ্কা কিসের ওপর দাঁড়িয়ে? অতীতের ওপর দাঁড়িয়ে আশঙ্কার কথা তারা বলেছেন। অতীতে তারা দেখেছেন এইরকমভাবে এই যে জায়গাগুলোর ওপর থেকে হামলা হয়েছে, সেই জায়গাগুলো তারা নাম দিয়েছে। অস্ত্র সনাতন ধর্মের অবিচ্ছেদ্য অঙ্গ। অস্ত্র নিয়ে বেরোবো আমরা। খড়গপুরের ট্রেডিশন আছে, আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র থাকবে, এটা ট্রেডিশন আমাদের ওখানকার। ব্রিটিশও বন্ধ করতে পারেনি, পাঠানও বন্ধ করতে পারেনি। যদি এনারা বন্ধ করতে যান, এদেরকে ছুঁড়ে ফেলা হবে। তুমি যদি শাস্ত্রের ভাষা বোঝো, তোমার সঙ্গে শাস্ত্রার্থ করব, আর তুমি যদি শস্ত্রের ভাষা বোঝো, তাহলে সেভাবে বোঝাতে হবে। মানব হলে তার সঙ্গে মানবতার কথা বলা হবে, আর দানব হলে তার সঙ্গে সেই রকম বর্বরচিত আচরণ করতে হবে যে ওই ভাষাটা বোঝে। দানবের সঙ্গে গিয়ে ভগবান কৃষ্ণ পুতনাকে তো বলেননি তোমার সঙ্গে রাসে নৃত্য করি আসো, সেটা ব্রজগোপীদের সঙ্গে করেছেন, যারা তার প্রিয়া বা তার প্রিয়। পুতনার কিন্তু দুধে কামড় দিয়ে স্তনপান করতে গিয়ে প্রাণবায়ু হরণ করে নিয়েছেন। তাহলে যেখানে যেমন সেখানে তেমন দরকার। সারদাও বলছে যখন যেমন তখন তেমন। হিন্দুস্তান মে হিন্দুই রাজ করেগা। শুভেন্দু যেভাবে এটাকে আস্ফালন করছে বা একটা হিন্দু ধর্মের নাম করে, আমার মনে হয় মুখ্যমন্ত্রী চাইছেন যাতে একটা দাঙ্গা লাগে। কতটা তৃণমূল দাঙ্গা লাগাবে, কতটা বিজেপি দাঙ্গা লাগাবে, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। দাঙ্গা উভয় পক্ষ লাগাবে, কারণ দাঙ্গা উভয়কে শুট করবে। আমি বলছি মমতা ব্যানার্জি না চাইলে কিচ্ছু হবে না, কেউ একটা ঢিল মারবে না। একটা জিনিস, দাঙ্গা তখনই হয় যখন রাজ্য রাজি থাকে, এটা মাথায় রাখবেন। আমার কথা না,
জ্যোতিবুর মতন মুখ্যমন্ত্রীর কথা। এই যে মমতা ব্যানার্জি বলবেন যে দেখবে সংখ্যালঘুদের একদিন ছেড়ে দেবো, দেখবে তারপর ওরা কি করবে, তুমি কি করবে, হ্যাঁ আন্দোলনের নাম করে কি করবে দেখবে, এই যে কথাগুলো, এই কথাগুলো প্ররোচিত করে। এই সরকারের ফাঁদে পা দেবেন না। উনি চাইছেন যে একটা রায়ট লাগুক, উনি চাইছেন যাতে হিন্দুদের ওপর দোষ দেওয়া হয়। আমরা সতর্ক থাকব, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের রামনবমীর মিছিল করব, কিন্তু পুলিশ পারমিশন দিক ইয়া না দিক রামনবমীর মিছিল বেরোবে, রামনবমীর মিছিল হবে, পুলিশের ওপর ডিপেন্ড করবে না। তৃণমূলকে দুষতে গিয়ে আজ সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছেন শুনুন। 450 किलोमीटर जहां फेंसिंग होता है वहां बाकी है। अब मैं वो बताना चाहता हूं कि क्यों बाकी है। ये 450 किलोमीटर के लिए मान्यवर मैंने डीओ लेटर लिखकर 10 रिमाइंडर करे हैं। बंगाल सरकार भूमि नहीं देती। मान्यवर मैं कहना चाहता हूं कि ये 450 किलोमीटर फेंसिंग रुकी है तो केवल और केवल बंगाल सरकार की दया की दृष्टि घुसपैठियों के पर जो है इसके कारण। ये बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार, घुस कर आते हैं। इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं, कहां के बने हैं? जितने बांग्लादेशी पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। और ये जो आप आधार कार्ड इश्यू करते हो, वो आधार कार्ड लेकर, वो वोटर कार्ड लेकर ये दिल्ली तक आते हैं। आप उनको आधार कार्ड इश्यू न करो, आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा। और दादा ये सब चीजें भी लंबे समय चलनी नहीं है। 26 में चुनाव है, बंगाल में कमल खिलेगा और पूरा बंद होगा। हिंदू सरकार হবে 26-এ। হিন্দু 39% একাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। সত্যি রামনবমীর আগে কিন্তু দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর যুগলবন্দি শুরু হয়ে গেছে। রামনবমীর ডঙ্কাটা আজ বারুইপুরেই বাজিয়েছেন বিরোধী দলনেতা। জয় শ্রীরাম, আরো জোরে। রামনবমী 6 তারিখে, এখন থেকে প্র্যাকটিস করতে হবে তো, আরো জোরে সবাই মিলে। আদালতের শর্ত মেনে 1000 লোক নিয়ে আজ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে সভা করতে গিয়ে শুভেন্দুর মুখে গণতন্ত্রের কথা, বাংলায় গণতন্ত্র বলে কোনো শব্দই নেই। এই জেলায় গণতন্ত্র বলে একটা শব্দ বাক্য নেই। এই জেলাতে গত লোকসভা নির্বাচনে সমগ্র ডায়মন্ড হারবারে কোন হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি। যা খুশি করা হয়েছে। প্রত্যেক বুথে 8 জন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল, বিশেষ সম্প্রদায়ের, বিশেষ গুন্ডাদের। হিন্দুরা যদি ভোট দিতে না পারেন তাহলে সেটা কিসের গণতন্ত্র? মেরুকরণের চেনা পথেই শুভেন্দু হেঁটেছেন আজও। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই দেশেই গণতন্ত্র বিপন্ন। বিলেত সফরে পার্লামেন্ট স্কোয়ারে গান্ধী মূর্তির পাদদেশে হাত জোর করে বাংলার মুখ্যমন্ত্রী কি বলছেন বলুন তো? বাপু, সংবিধানটাকে রক্ষা করো। এটা মমতা বলছেন, বাপু সংবিধানকে রক্ষা করো। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বিরোধীদের সভা বিক্ষোভে অনুমতি দেয় না, দিচ্ছে না। বিশেষ করে শুভেন্দু অধিকারীর সভা থাকলে তো দেবেই না। এটা প্রায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আমরা পরিসংখ্যান দিয়ে বলতে পারি, আমরা এটা আমাদের নিজস্ব মতামত চাপিয়ে দিচ্ছি না। আদালত থেকে সভা করার অনুমতি নিতে হয়, একবার নয় বারবার নিতে হয় শুভেন্দুকে। আজও
যেমন আদালতের অনুমতি নিয়েই সভা করতে হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে। স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন, এই বাংলায় গণতন্ত্র কোথায়? কোর্টে যদি গিয়ে পারমিশন নিয়ে আসতে হয় তাহলে পুলিশ প্রশাসন এই নিকম্মাগুলো কী জন্য আছে? নপুংসক পুলিশ, যাদের ক্ষমতা নেই একটা ডিসিশন নেওয়ার, একটা সুরক্ষা দেওয়ার। মমতা ব্যানার্জি কি সব ডিসিশন নেবেন? থানার পুলিশ কী করবে সেটা মমতা ব্যানার্জি বলে দেবেন। থানার পুলিশের কাছে পারমিশন বলে এসপির কাছে যান, তো তুমি চাকরি ছাড়ো না। এরকম অযোগ্য লোকগুলো কেন রেখেছে? এই জেলায় গণতন্ত্র বলে একটা শব্দ বাক্য নেই। এর প্রধান দায়ী হচ্ছে কে? আপনার আমার ট্যাক্সের পয়সা আমরা যারা বেতন দিই সেই পুলিশের আধিকারিকরা। কাবার জন্য পুলিশ আছে নাকি? তার জন্য কোর্টে যেতে হয়। তাহলে সরকারটাকে লোক এত খরচা করে কেন চয়ন করেছে, কেন নির্বাচিত করেছে? পদত্যাগ করা উচিত। কতগুলো চোর আইপিএস অফিসার তারা মমতা ব্যানার্জি আর তার ভাইপোর ইশারাতে এই জেলাকে কার্যত একটা যৌতুক গৃহে পরিণত করেছে। রাজনীতিতে সমস্ত দলের নিজস্ব একটা ঘরানা থাকে, একটা সমীকরণ থাকে। এই যে শুভেন্দুর আজ বারুইপুরের সভা, এসপি অফিস ঘেরাও, শুভেন্দুর মাথাতেও নিশ্চয় কাজ করেছে একটা অঙ্ক, নিউটনের তৃতীয় সূত্র। তিনি তো বলেই ফেললেন, মনে আছে তো? নিউটনের থার্ড ল আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। পৃথিবীটা গোল, সব হিসাব হয়ে যাবে। লক্ষণ সেন একটা সময় নদীর উপরে আমাকে বলতো, ঢুকে দেখ পা ভাঙবো। ক্যালেন্ডার হয়ে গেছে। আর আপনারা ভাবছেন এই ভাইপো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে না? বন্ধু, থাকবে না। শুভেন্দু অধিকারীও ওখানে আর থাকবে না। ওদের রেকর্ড মোটামুটি বলে দিয়েছে, মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর মিলে বেশি দিন কেউ থাকে না। সে সুশান্ত ঘোষও থাকেনি, সে লক্ষণ সেনও থাকেনি, এবার শুভেন্দুরও না থাকার পালা চলে এসছে। এটা ওখানেই রয়েছে, অন্য কোথাও নেই। সত্যি পুলিশ বাংলায় কত ব্যস্ত এটা কে বুঝবে? তাদের কাজ কম নাকি? পুলিশের কথা বলছি, কত দায় দায়িত্ব বলুন তো। ঘাড় গুঁজে দিনরাত পুলিশ ডিউটিতে ব্যস্ত। জুনিয়র ডাক্তার তিলোত্তমা কাণ্ডের পর যারা বিচারের দাবিতে আজও অনড়, যারা পথে প্রতিবাদে সামিল, অভিযোগ এও উঠছে তাদের লাগাতার সমন পাঠানো হচ্ছে ওই সব আন্দোলনের জন্য। সমন নামেই আসলে নাকি হেনস্থা। 1.5 মাস ধরে বিভিন্ন সময় কোনো একটি অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সময় জুনিয়র ডাক্তারদের বিভিন্ন সময় পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। হেনস্থা করে যদি ভাবা হয় যে এই যে আন্দোলনকারী বা প্রতিবাদীদের কণ্ঠস্বর রোধ করা যাবে, তাহলে সেটা ভুল ভাবছে। একা দেবাশিস নন, অনিকেত, কিঞ্জল সহ অনেকেরই এই একই কথা। যখন ইচ্ছে তাদের ডাক পড়ছে পুলিশের দুয়ারে, নয়তো বাড়িতে পৌঁছে যাচ্ছে পুলিশ। রাত বিরেতে যখন তখন হানা তাদের গ্রামের বাড়িতেও, মানে আমরা বলি না দেশের বাড়ি, এই দেশের বাড়িতেও। রাজ্য জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যদের পুলিশি হেনস্থার অভিযোগে আজ একটা মিছিলও হলো। অভিযোগ একটাই, আন্দোলনকে দমাতে এতটা সক্রিয় পুলিশ, মানে অতি সক্রিয়, এটাই অভিযোগ, ডাক্তারবাবুদেরই অভিযোগ। কিন্তু পুলিশকে জিজ্ঞাসা করুন, তারা বলছেন এটা তো তাদের কাজের মধ্যে পড়ে। মাঠে ঢুকে পড়া কিশোরকে বড় বড় ধারায় কেস দেওয়া, জুনিয়র ডাক্তারদের তলব, বাড়িতে হানা, কাজ বটে সত্যি, বহু কাজ, কত কাজ, অথচ বড় বড় ঘোটালার খলনায়কদের টিকি ছুতে পুলিশের কত ভয়। জনতার কথা বলছি, কলকাতার কথা বলছি। WBJDF এর বিরুদ্ধে অভিযোগ, নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ, তারা আন্দোলনের সময় যে টাকা তুলেছিলেন সেই টাকা নয়-ছয় করা হয়েছে এবং সেই অভিযোগকে সামনে রেখে WBJDF এর প্রথম সারির নেতৃত্ব অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, কিঞ্জল নন্দ, অর্ণব মুখোপাধ্যায়
রাজদীপ সাউ সহ আসফাকুল্লাহ নাইয়া, তাদের বিরুদ্ধে পুলিশি হেনস্থার অভিযোগ করছেন চিকিৎসক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। পুলিশ অপরাধীদের পক্ষ নেবে, অপরাধীদের আড়াল করবে, আর তার পাশাপাশি যারা বিচার প্রার্থী, যারা আমরা প্রশ্ন তুলি, আমরা যারা বিচার চেয়ে রাস্তায় নামি, তাদেরকে নানানভাবে হয় পুলিশ দিয়ে হেনস্থা করা হবে বা বদলি করা হবে। এটা সাধারণ মানুষের বুঝতে কোনো অসুবিধা নেই। যাদের মধ্যে সচেতনতা আছে, যারা ব্যাপারটা সিম্পলি বোঝে, তারা জানে যে এই পুলিশের অ্যাকচুয়াল কাজটা কি। পুলিশের ভূমিকা হচ্ছে প্রতিবাদীদের হেনস্থা করার জন্য। জুনিয়র ডাক্তারদের বাড়িতে অতি তুচ্ছ কারণে তারা যখন বাড়িতে উপস্থিত নেই, সেই সময় বাড়িতে পুলিশ পাঠিয়ে তাদেরকে হেনস্থা করার উদ্যোগ নিচ্ছেন বিধাননগর কমিশনারেট। কতজন জেলের ভেতর, কত লোকের বাড়ি থেকে কোটি কোটি টাকার নোট উদ্ধার হচ্ছে, সেখানে কোথাও পুলিশ নেই। আর পুলিশ আছে জনৈক রাজু শেখের আবেদনে সাড়া দিতে, রাতের অন্ধকারে পুলিশ পাঠাতে।